আসসালামু আলাইকুম গায়স। দেখেন সকালবেলা কি নিয়ে চলে আসছে আপনাদের গায়স আপু। আপনারা তো মনে করেন আপনারা গায়স আপু হুদা 11টা 12টা পর্যন্ত বুঝে ঘুমায় ঘুমায় ভিডিও করে আলা অসম্ভব। এই যে দেখেন স্বামীর জন্য সকাল সকাল উঠিয়া কি রেডি করতেছি। স্বামীর মন পাওয়ার শেষ রাস্তা হচ্ছে খাবার। এটা দিয়ে স্বামীর মন সবসময় সব বউরা জয় করতে পারে। তো এই যে নিহারি বা পায়া রান্না করতেছি আজকে, সাথে থাকবে রুটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব প্রসেসিং করে ফেললাম। এটা গত 3 দিন ধরে আমি জাল দিচ্ছি, সেই কারণে এটা একদম মানে আজকে রেডি খাওয়ার জন্য। তো আমি একটু তেঁতুলের টক ব্যবহার করব। আর এই আচারটা হচ্ছে ভাবনা আপুর তৈরি, ভাবনাজ হোমমেড থেকে নিয়ে আসা তেঁতুলার আচারটা। এমনিতে আপনারা চাইলে আস্ত তেঁতুলের গুলো ব্যবহার করতে পারবেন, এটা সবসময় স্বাদ বাড়াবে। আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, এটাও স্বাদ বাড়াবে। আর এখন এখানে অনেকগুলো রসুন, মানে পুরো একটা রসুন, আস্ত রসুন আমি নিয়ে নিয়েছি কুচি করে বাগার দিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই বাগারটা রসুন দিয়ে দিবেন, কারণ খুবই 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 মজা হয়। আর আমি এখানে একটু পাঁচফোড়ন ব্যবহার করছি। পাঁচফোড়নটা আপনার দেখা গেছে যে ঘ্রাণ এবং স্বাদ দুইটাই আপনার বাড়াতে সাহায্য করে। আর নেহারি বা পায়ায় কিন্তু এই টেস্ট গুলো লাগবেই। আপনারা মনে করেন গায়ের সাফে কোনো কামের না, ওই যে দেখেন 8টার আগে আমার সব নাস্তা রেডি। আর এই দিকে দেখেন আমার রান্নাঘরের পরিবেশটা, ও মাই গড, এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর প্রচুর প্রচুর বাতাস ছিল। বাতাসের কারণে আমি 2টা জানালা খুলতে পারতেছিলাম না, শুধু একটা জানালা খুলতেছিলাম। দেখেন বাতাসে সব উড়াই ফেলতেছিল, চুলা নিভে যাচ্ছিল। তো যাই হোক, সব শেষে আমি একটু বেরেস্তা ভেজে নিয়েছিলাম। বেরেস্তাটা আপনার মানে কি বলবো, প্রতিটা কামড়ে কামড়ে স্বাদ আরো বাড়ায় তুলবে, খুবই টেস্ট হবে। কালারটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা কিভাবে পায়া রান্না করে খান, নিহারি রান্না করে খান, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল, আল্লাহ হাফেজ।